হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা পেসমেকারের মাধ্যমে ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। তাহলে চলো দেখি আমরা কিভাবে পেসমেকারের মাধ্যমে আমরা একটা সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করব। প্রথমে আমরা পেসমেকার ওপেন করব। তারপর ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমাদের একটা ডকুমেন্ট সেটআপ তৈরি করতে হবে। প্রথমে ফাইলে ক্লিক করব, তারপর নিউতে গিয়ে এইবার যেহেতু আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করব, তার জন্য আমার ভিজিটিং কার্ডের সাইজ হবে 3.5 ইঞ্চ এবং 2 ইঞ্চ। তো প্রথমে আমরা ডাইমেনশন দেব 3.5 এবং হাইট ডাইমেনশন দেব 2 ইঞ্চ এবং ওরিয়েন্টেশন আমরা হোয়াইট রেখে মার্জিন সেটআপে চলে যাব। এখানে মার্জিন হবে 0.1 0.1 0.1 এবং 0.1 এবং তার রেজলিউশন আমরা 300 dpi রেখে ওকে করে দেব। যে মাত্র ওকে করা হলো, আমাদের সামনে ওই ডাইমেনশনে একটা পেজ চলে আসলো। এখন আমরা কি করব, ডিজাইন করার জন্য আমাদের ভার্টিক্যাল লাইন এবং হরাইজন্টাল লাইন দরকার। এই উপরের স্কেল থেকে আমরা হরাইজন্টাল লাইন ড্র করতে পারি। তাহলে উপরের স্কেলটা ড্রাগ করে ঠিক মাঝ বরাবর, যেহেতু আমাদের হাইট 2 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চ বরাবর আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করব এবং আমাদের দুইটা ভার্টিক্যাল লাইন দরকার। তো আবার ভার্টিক্যাল লাইন ড্রাগ করে প্রথমে 0.5 ইঞ্চ এইখানে ফার্স্ট লাইন রাখবো এবং দ্বিতীয় লাইনটা আমরা 1.25 ইঞ্চ এইখানে রাখবো। এখন আমরা ডিজাইন করার জন্য পলিগন টুল ইউজ করব এবং আমরা যদি পলিগন টুল ক্লিক করে ড্র করি, তাহলে আমাদের আসবে একটা পলিগন শেপ। যেহেতু আমরা ডিজাইন করব, আমাদের পলিগন শেপ দরকার নেই। আমরা পলিগন টুল ইউজ করে এভাবে পেজের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করে এইভাবে ড্র্যাগ করব। এইভাবে আমরা যে কোনো শেপ আমরা তৈরি করতে পারি। এখন আমরা এটাকে ইউজ করে আমাদের মতো করে আমরা ড্র করব। আমরা যে ডাইমেনশনে আমরা লাইনগুলো দিয়েছিলাম, ওই ডাইরেকশন অনুযায়ী আমরা এইভাবে লাইন ড্র করতে পারি। কর্নার বরাবর হলে একটু বেটার হয়। এখন আমরা আরেকটা ডিজাইন তৈরি করব। তার জন্য আবার আমাদের ভার্টিক্যাল লাইন দরকার। ভার্টিক্যাল লাইন আমরা ড্র করেছি এবং একটা হরাইজন্টাল লাইন আমাদের দরকার। এখন এগেইন আমরা পলিগন টুল ইউজ করব। এইভাবে আমরা যে ড্রয়িংটা করেছিলাম ওই ডিজাইন অনুযায়ী আমাদের লাইনগুলো দিতে হবে। এখন আমরা কি করব, ভিউতে গিয়ে আমরা গাইডগুলোকে হাইড করে নেব। হাইড গাইডে ক্লিক করে আমরা হাইড করে নেব। এখন প্রথমে শেপটা সিলেক্ট করব। শেপটা সিলেক্ট করে এখানে রেড কালার দেব এবং তারপর নিচের শেপটা সিলেক্ট করব। নিচের শেপটা সিলেক্ট করে ওইটার মধ্যে আমরা ইয়েলো কালার দিতে পারি এবং দেখা যাচ্ছে এখানে বর্ডারে একটা কালার দেখা যাচ্ছে। তো কালারটা রিমুভ করার জন্য আমরা লাইনারে যাব, লাইনারে গিয়ে আমরা নান করে দেব। সেম এটাকেও আমরা সিলেক্ট করে লাইনারে গিয়ে নান করে দেব, তাহলে লাইনারের শেপটা চলে যাবে। এখন ডিজাইনটাকে আরেকটু মডিফাই করার জন্য আমরা ভিউতে গিয়ে গাইডগুলোকে ফিরিয়ে আনবো। কিভাবে আনবো, আমরা যদি শো গাইডে ক্লিক করি তাহলে গাইডগুলো চলে আসবে। এখন আমরা শেপ টুলে গিয়ে রেক্টেঙ্গেল টুল চুজ করব, তারপর ড্র করব। ঠিক লাইনের বরাবর একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করব। ড্র করার পর এখানে মাঝখানে কালারটা আমার ফিল করতে হবে। আমি যদি স্টাইলে গিয়ে কালারে গিয়ে এখানে বর্ডার এন্ড ফিল কালার অল এটাতে ক্লিক করি এবং কালার দিয়ে দিই, তাহলে আমার লাইন এবং ফিল কালার দুটোটাই ব্ল্যাক হয়ে যাবে। এখন আমার কালারটা কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। কিভাবে অ্যারেঞ্জ করব, এলিমেন্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। যখন আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করব তখন
রেক্টেঙ্গেল শেপটা পেছনে চলে যাবে। এখন আমরা টেক্সট টুল ইউজ করব এবং এইখানে ড্র করব। ড্র করে লিখব আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজি, আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপর আমরা এটার মধ্যে ফন্টটা দিতে পারি, এগিয়ে ফন্ট চুজ করব। ফন্ট যেটা আমাদের দরকার ওই ফন্ট আমরা চুজ করতে পারবো। তার ফন্ট কালার আমরা হোয়াইট করে দেব। এখন আমরা আবার আরেকটা টেক্সট টুল ইউজ করব এবং ড্র করার পর যদি কিছু লেখার থাকে আমরা লিখব কম্পিউটার এডুকেশন ইনস্টিটিউট এবং এটাকে একটা কালার দেব। এটার মধ্যে আমরা গ্রে কালার ইউজ করি। তারপর পয়েন্টে ক্লিক করে আমরা লেখাটাকে ঠিক নামের নিচে আমরা যেখানে সেট করতে চাই এখানে আমরা সেট করতে পারবো। এখন আমরা যদি ভিজিটিং কার্ডে ডেসক্রিপশন দিতে চাই তাহলে আমরা টেক্সট টুল সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে নেব এবং আমাদের ডেসক্রিপশন টাইপ করে তা অ্যারেঞ্জ করে নেব। এখন আমরা টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি। টেক্সট সিলেক্ট করে তারপর এখানে ইয়েলো কালার অ্যাপ্লাই করব। এখন আমরা ভিজিটিং কার্ডের মধ্যে পিকচার বা লোগো ইনসার্ট করব। লোগো ইনসার্ট করার জন্য প্রথমে এডিটে গিয়ে ইনসার্ট অবজেক্ট। এখন আমরা অবজেক্ট টাইপ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে ওকে করব। ওকে করা মাত্রই আমাদের সামনে এমএস ওয়ার্ড ওপেন হয়ে আসবে। এখন আমরা এমএস ওয়ার্ডের মধ্যে পিকচার ইনসার্ট করব। তাহলে আবার ইনসার্ট পিকচার, তারপর দিস ডিভাইস। এখান থেকে আমাদের পিকচারগুলো আমরা যে ফোল্ডারে রেখেছিলাম ওই ফোল্ডারটা সিলেক্ট করব। দেন আমরা লোগো ইনসার্ট করতে পারি। আমরা ক্লোজ করে নেব। যেই মাত্র আমরা এমএস ওয়ার্ড ক্লোজ করলাম এমএস ওয়ার্ডের মধ্যে ইনসার্ট করা লোগো আমাদের পেজ মেকারে চলে আসলো। এখন আমি লোগোটাকে অ্যারেঞ্জ করে নেব। এইভাবে অ্যারেঞ্জ করে আমরা লোগোটাকে আমরা একটি জায়গায় বসিয়ে নেব যেখানে আমরা লোগোটাকে সেট করতে চাই। এখন আবার এডিট, ইনসার্ট অবজেক্ট এবং আবার এমএস ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে ওকে এবং পরপর আমরা আরো কিছু লোগো ইনসার্ট করব। এইভাবে আমরা আরো কিছু লোগো ইনসার্ট করে নেব এবং লোগোগুলোকে প্লেস করব। এটা হচ্ছে লোকেশনের লোগো। যেখানে আমরা লোকেশন লিখব ওইখানে আমরা লোকেশন লোগোটা সেট করব এবং এটা কন্ট্যাক্টের লোগো এখানে সেট করব। আর এটা হচ্ছে মেইলের লোগো, এটাকে এখানে সেট করব। আমরা টেক্সট টুল লিখব, ড্র্যাগ করে অ্যাড্রেস দিলাম। এগেইন আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এন্টার দিয়ে আমরা মেইল অ্যাড্রেস দেব .it। এখন আমার ভিজিটিং কার্ড প্রায় শেষ।
সবকিছু সঠিকভাবে সেট করার পর আমরা পয়েন্টটা নিয়ে এভাবে ড্র্যাগ করব। সবগুলি এলিমেন্ট আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এলিমেন্ট গ্রুপ, আমরা গ্রুপ করে নিলে সবগুলো এলিমেন্ট একসাথে অ্যাটাচ হয়ে যাবে। এখন আমরা প্রপার ভাবে দেখার জন্য ভিউতে গিয়ে গাইডগুলোকে হাইড করে নেব। এখন প্রপারলি আমাদের ভিজিটিং কার্ড আমাদের পেজ মেকারে শো করছে। এইভাবে তোমরাও তোমাদের ভিজিটিং কার্ড তোমরা কাস্টমাইজ করতে পারবে। আজকের ভিডিওতে এতটুকুই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার।